হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যাডেট জড়িতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজ আমি হাজির হলাম তোমাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে। কি বলো তো, এটা হচ্ছে দক্ষিণ ভারতের একটা জনপ্রিয় রেসিপি, আর এর নাম হচ্ছে সাম্বার। সাম্বার এতটাই সুন্দর খেতে, আর এটা খুব বেশি সবজি লাগে না, আর খুব অল্প উপকরণে আর অল্প কিছু মশলাতে এটা খুব সুন্দরভাবে বানানো যায়, আর দারুণ সুন্দর টেস্ট হয়। তো তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারো। অসাধারণ এই রেসিপিটি দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। তো ফার্স্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে বেগুন, মূলো, গাজর আর ডাঁটা। তো দেখে নাও সবজিগুলোই আমি নিয়েছি। তো এবার গাজর এইভাবে কেটে নিতে হবে গোল গোল করে। তো দেখো, আমি প্রথমে সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম একবার। তো তারপরে আমি গাজরগুলো আমি গোল গোল করে এইভাবে কেটে নিচ্ছি। তো কাটার পর আরও একবার ভালোভাবে ধুয়ে নেব। তো দেখো, গাজর আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এরপরে আমি মূলো কাটছি। মূলোটাও দেখো সেম এই প্রসেসেই কাটতে হবে, গোল গোল করে। তো এই রেসিপিটি বানানোর জন্য এইভাবেই মূলো, গাজর এরকমভাবে কেটে নিতে হবে। তোমরাও এইভাবে কেটে নিও। তো এরপরে আমি কাটবো বেগুন। বেগুনটা দেখো আমি কিছুটা অংশ পিছনের দিকে বাদ দিয়েছি, আর সামনে একটুখানি বাদ দিয়েছি, আর অল্প একটু বোটা রেখে দিয়েছি, কারণ এই বেগুনের বোটা সমেতই এটা আমি দেব এই রেসিপিতে। তো দেখো, বেগুন আমি যেভাবে কাটছি তোমরাও ঠিক এইভাবে কেটে নিও। তো এরপর আমি ছাড়িয়ে নেব ডাঁটা। দেখো, ডাঁটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ডাঁটার উপরের যে খোসাটা আছে সেটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কেটে। তোমরা ডাঁটাটা যে যতটুকু ছোট বা বড় রাখতে চাও সেই অনুযায়ী কেটে নিও। তো আমি এখানে মিডিয়াম সাইজটা কেটে নিয়েছি এইভাবে। তো তোমরাও যদি ছোট চাও তো ছোট কাটতে পারো, একটু বড় হলে বড়ই কাটতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো, উপরের খোসাটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, ছাড়িয়ে নিতে হবে। এরপরে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। দেখো, এখানে পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা মিডিয়াম সাইজ টমেটো খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজ একটা টমেটো ব্যবহার করেছি। তো যতটুকু সবজি অনুযায়ী আমি সমস্ত কিছু নিয়েছি। তোমরা যদি সবজি বেশি নাও তো সেই অনুপাতে তোমাদেরও টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু একটু বেশি বেশি লাগবে। তো দেখো, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে এইভাবে চিড়ে নিচ্ছি। দেখে নাও, মাঝখান থেকে এটা এইভাবে চিড়ে নিতে হবে কাঁচা লঙ্কাগুলো। এরপর দেখো, আমি ডালটা 3টে সিটি দিয়ে খুব ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এটা ছিল অড়হর ডাল। 1 কাপ মতো ডাল আমি খুব ভালোভাবে ক্লিন করে আর প্রেসারে 3টে সিটি হওয়া পর্যন্ত রেখে এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখো, খুব সুন্দরভাবে এটা গলে গেছে। তো দেখো, এবার আমি ওভেন জ্বালিয়ে একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। তো সাদা তেলটা গরম হওয়া পর্যন্ত এটা একটু রেখে দিতে হবে, যাতে খুব ভালোভাবে গরম হয়ে যায়। তো দেখো, এখানে তেল আমার খুব গরম হয়ে গেছে। তো আমি ফার্স্ট দিয়ে দিলাম পেঁয়াজটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজতে মানে এখানে লাল লাল করে আমি ভাজবো না, পেঁয়াজের যে একটা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত এটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই রেসিপিতে পেঁয়াজ লাল লাল করে না ভাজলেও হবে, মানে ভাজতে হবে না, আর এরকম যাতে কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে ভেজে নিও। এরপর আমি সমস্ত সবজি অ্যাড করে দিচ্ছি। এখানে ফার্স্ট আমি দিয়ে দিলাম বেগুন, তারপরে আমি দিয়ে দিলাম মূলো, এরপর আমি দিচ্ছি দেখো বেগুন, মূলো সমস্ত যা যা সবজি আছে আর কি, গাজর
ডাঁটা সমস্ত কিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি। তো এবার সমস্ত কিছু সবজি দিয়ে এবার খুব ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো সমস্ত কিছু আমি একবার খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। সবজিগুলো একটু ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটাও চলে যায় আর ভালোভাবে ভাজাও হয়ে যায়। তো দেখো এখানে আমার সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে অ্যাড করছি রসুন। দেখো রসুনগুলো কিন্তু আমি পেস্ট করেও নিইনি কিছুটা, এগুলো রসুনগুলো এরকমই রাখবে, গোটা গোটাই দিয়ে দিতে হবে। এরপর আমি কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দেখো আমি দিচ্ছি স্লাইস করা টমেটো। তো এবার সমস্ত কিছু সবজি সব কিছু একসাথে ভালোভাবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ। তো লবণটা দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ, আর দিচ্ছি কিছুটা গুঁড়ো লঙ্কা, ওটাও 1 টেবিল স্পুন। সমস্ত কিছু এক চামচ করে দিয়ে দিও। তারপরে এটা হচ্ছে সাম্বার মশলা, দেখে নাও, যেটা হচ্ছে সাম্বারের জন্য মেন। তো এই মশলাটা আমি দিয়ে দিলাম 2 চামচ। ফার্স্ট আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, তারপর আমি আরো 1 চামচ দিয়ে দিলাম। তোমরা যতটা পরিমাণ সবজি নেবে ততটাই কিন্তু মশলা দিয়ে দিও সেই অনুপাতে। আমি এখানে যেরকম নিয়েছি সবজি সেই অনুপাতে আমি সমস্ত কিছু মশলা দিয়েছি। তো দেখো এবার সমস্ত কিছু মশলা দিয়ে এটা সবজিগুলোর সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, মানে যাতে ভালোভাবে একটু কষানো যায়। তো দেখো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, এই সময় একটু বাড়িয়ে দিলে কারণ সিদ্ধটাও খুব ভালো হবে। তো দেখো আমার মোটামুটি সিদ্ধ এখানে হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে তুলে। তো দেখে নাও আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো সেরকম ইয়ে করেছি। দেখো আমি একটা গাজর তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। দেখো মোটামুটি এখানে 70% সিদ্ধ হয়েছে, বাকিটা ডাল দেবো আরও ভাপে এটা হয়ে যাবে। আরও কিছুক্ষণ রান্না করব, তো তখনই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো এখানে 70% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর দিয়েছি আমি ডালটা, যে ডালটা আমি অরহর ডালটা প্রেসারে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই ডালটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। একদম গলে, তোমরা চাইলে ডালটা ম্যাশ করেও দিতে পারো। আমার ডাল একদম গলে গেছে বলে তো আমি এখানে আর ম্যাশ করিনি, আমি এমনি দিয়ে দিচ্ছি। তো আরও কিছুটা এর সাথে জল অ্যাড করে, মানে যেটাতে ডাল ছিল আর কি উপরে, সেই তাতে একটুখানি জল দিয়ে দিলাম কড়াইতে। তো দেখো এবার এটা খুব সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে সমস্ত সবজি খুব ভালোভাবে কুক হয় আর খুব সুন্দরভাবে এটা রান্না হয়ে যায়। তো দেখো এখানে আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম। দেখো সমস্ত কিছু আমি আর একবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এরপরে আমি এটা দিচ্ছি তেঁতুলের জল। দেখো এখানে আমি একটা বড় সাইজ লেবু যেরকম যতটা রস হয়, তো সেই রকম অনুযায়ী এখানে তেঁতুলের রসটা ব্যবহার করেছি। দেখে নাও তেঁতুলের রসটা এতে মেন দিতেই হবে তো দক্ষিণ ভারতের এই রেসিপিতে। তো দেখো এটা খুব তেঁতুলের জলটা দিয়ে একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম।
এরপরে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। দেখো কারি পাতা এখানে আমি ডাঁটি সমেত দিয়েছি, তো তোমরা চাইলে এর শুধু পাতাগুলোও দিতে পারো, তো আমি এখানে ডাঁটি সমেতই কারি পাতাগুলো দিয়েছি। তো দেখো এবার কারি পাতা দিয়ে একটু খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ এটা রান্না হতে দেব। এরপর দেখো ফোড়নের জন্য দেওয়ার জন্য এখানে নিলাম সাদা তেল, আর এখানে নিয়েছি কারি পাতা, সাদা জিরে, এখানে আছে সর্ষে, শুকনো লঙ্কা আর মেথি। তো এটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। দেখো তেলের মধ্যে আমি ফার্স্ট দিয়ে দিচ্ছি সমস্ত কিছু ফোড়নে দেওয়ার জন্য যে মশলা, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালোভাবে গরম করে নেব, তারপরে এটা ডালে দিয়ে দেব। তো দেখো এটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি, নিয়ে আর এই ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এটা দেওয়া হয়ে গেল। দেখো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আরও একবার। দেখো সমস্ত সবজি ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে গলে গেছে। তোমরা আমার নাড়ানো চাড়ানো দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। এরপরে দেখো আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে নিলাম। তো এরপর দিয়ে দেব লাস্ট ধনে পাতা। দেখো আমি ধনে পাতাগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই ধনে পাতাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আরও কিছুক্ষণ আমি নাড়িয়ে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো, যতটা সুন্দর এটা দেখতে হয়েছে ততটাই সুন্দর এটা খেতে হয়েছিল। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখো এরপর আমি আরও কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে দিলাম, আমার প্রায় এটা রেডি হয়ে গেছে। তো দেখো এটা সার্ভ করার জন্য একদম রেডি। দেখতেই তো পেলে কত সহজ উপকরণে কত সুন্দরভাবে এটা বানানো যায়। তো দেখো আমি একটা বাটিতে এটা নিয়ে নিচ্ছি, সাম্বারটা কিছুটা নিয়ে নিলাম। আর খুবই সুন্দর আর খুবই টেস্টি হয়েছিল, যথেষ্ট এটা ভালো খেতে। তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো, এটা খুবই সুন্দর, খুবই ভালো খেতে হয়। তো দেখো আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নেব কিছুটা ডেকোরেশনের জন্য একটা প্লেট নেব। তো প্লেটের মধ্যে একটু ভাত সাজিয়ে রেখেছি। তো দেখো দেখতেই পাচ্ছ। এরপর আমি পেঁয়াজ টেয়াজ দিয়ে একটুখানি ডেকোরেশন করে নিয়েছিলাম। এরপর দেখো সাম্বারটা দিয়ে দিলাম উপর থেকে। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এটা একটা লোভনীয় রেসিপি, তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, যাতে আমরা কোনো ভিডিও দিলে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো আমার এখানে মোটামুটি হয়ে গেছে ডেকোরেশন করা। এরপর আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর টেস্ট কীরকম হয়েছে আর কীরকম খেতে হয়েছে। তো এতটা সুন্দর দেখতে হয়েছে তো আমি লোভ সামলাতেই পারছিলাম না। তো দেখো আমি খেতেও বসে গেছি, আর এর স্মেলটা ছিল জাস্ট অসাম। তো দেখো আমি এখানে বসে গেলাম খেতে, আর আমার রিয়াকশন দেখে তোমরা বুঝতেই পারবে কতটা সুন্দর এটা খেতে হয়েছে। এখানে আমি নিয়েছিলাম একটা ডিমের অমলেট আর ভাত, সাম্বার আর স্যালাড, তো দেখতেই পেলে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আর তোমরা কারা কারা এই সাউথ ইন্ডিয়ান ডিশ পছন্দ করো সেটাও জানিও কমেন্টে। তো আজকের মতন এইটুকু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।